আজ হচ্ছে বুধবার, ঘড়িতে বাজছে সকাল 6:30। আর আজকে ব্লগটা এখন শুরু করছি। দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম সুন্দর একটা বৃষ্টি দেখে মনটা ভালো হয়ে গেল, কিন্তু সাথে একটু খারাপও লাগছে। তোমাদের দাদা ভাই এই বৃষ্টি মাথায় অফিসের জন্য বেরিয়ে গেল। কি আর করা যাবে, পেটের দায় যে বড় দায়। যদি অফিসে না যায় তাহলে আমাদের পেটটা চলবে কিভাবে? তাই ঝড় জল বৃষ্টি রোদ শীত যাই হোক না কেন, তাকে তো তার কর্মস্থানে যেতেই হবে। যে জামা কাপড়গুলো একটু বেশি নোংরা হয় সেগুলোকে আমি আলাদা করে ডিটারজেন্ট দিয়ে একটু রগড়ে তারপরে মেশিনে দিই, তাহলে কিন্তু একটুকু নোংরা থাকে না। জামা কাপড়গুলো সব মেশিনের মধ্যে দিয়ে লিকুইড ডিটারজেন্টটা জলে গুলে দিয়ে মেশিনটাকে অন করে দিয়েছি। এদিকে জামা কাপড়গুলো কাঁচা হতে থাক আর ওইদিকে আমি আমার কাজগুলো করতে থাকি। শ্বশুর বাড়িতে কিন্তু কেউ ছেলেদের দোষটা দেখে না, সবার আগে দোষটা দেখে পরের বাড়ির মেয়ে, মানে বাড়ির বৌমা। তারা কখনো ভেবে দেখবেই না যে এই ভুলটা তাদের ছেলেরও হতে পারে। তারা কিন্তু প্রথমেই বলবে না, এটা বৌমারই ভুল, বা বৌমারই প্ররোচনায় আমার ছেলে এই কাজটা করেছে। সাধারণত এগুলোই হয়ে থাকে প্রতিটা শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়ি কিন্তু একদম ব্যতিক্রম। আমার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষ তার ছেলের থেকে অনেক বেশি বোঝে তার ছেলের বউকে। আমি খুব গর্ববোধ করি যে আমার শ্বশুরবাড়ির লোকেরা এত ভালো। জানো, সেদিন আমার শ্বশুরমশাই আমাকে অনেক বড় একটা ফিডব্যাক দিয়েছে। আজ 20 বছরের দাম্পত্য জীবন আমার, শ্বশুরবাড়ি থেকে এত ভালো একটা ফিডব্যাক পেয়ে সত্যি আমি ভীষণ আপ্লুত। শ্বশুরমশাই আমাকে বলেছে, আমার এত বয়স হয়ে গেল, আমি তোমার মতো এত সংসারী, এত গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন সংসারের কাজকর্ম এরকম মেয়ে আমি কখনো দেখিনি। সত্যি এতটা প্রশংসা শ্বশুরবাড়ি থেকে হয়তো বা খুব কম মেয়েই পেয়ে থাকে। আমি খুব গর্বিত আমার শ্বশুরবাড়ি নিয়ে। যাক, শ্বশুরবাড়ির কথা অনেক করে বলে যাচ্ছি না, কেন বলছি, আজ হচ্ছে আমার দেওরের দাদা শ্বশুরের শ্রাদ্ধের অনুষ্ঠান রয়েছে, সেখানে যেতে হবে। আর তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে, আমি যাব আমার ছেলে মেয়েকে নিয়ে। সকালের খাবারে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেয়ে নিলাম। এটাই আজকে সকালের খাবার, কেননা বেশি কিছু রান্না করার দরকার নেই, যাবো তো নেমন্তন্ন খেতে। তোমাদের দাদা ভাই দিনের বেলা কোনো অনুষ্ঠান হলে যেতে পারে না, কেননা ওকে অফিস যেতে হয়। একমাত্র রবিবার হলেই যদি ছুটি থাকে তাহলেও যায়, আর নইলে আমাকে আমার ছেলে মেয়েকে নিয়ে যেতে হয়। রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য। আর আমি আমার শ্বশুরবাড়ির যে কোনো অনুষ্ঠানে, মানে শ্বশুরবাড়ির রিলেটিভদের মধ্যে যে কোনো অনুষ্ঠান হলে অবভিয়াসলি শাড়িটা পরার চেষ্টা করি। আজও আবার সে অনেক দিন পরে শাড়ি পরেছি। দেখো, একদম নর্মাল একটা শাড়ি পরেছি। বৃষ্টি প্রথম কথা, আর দ্বিতীয় কথা এখন বৃষ্টি হচ্ছে না। আর শ্রাদ্ধ বাড়ির ব্লগ আমার বানানোর ইচ্ছা নেই, এই জন্য নর্মালি যাচ্ছি। আর অনেকটা লেট হয়ে গেল, ননদ আসলো, তারপরে শ্বশুরবাড়ির লোকজনেরা সবাই একসাথে যাব, ওই জন্য একটু লেট করলাম, নইলে আরো অনেক আগেই যেতে পারতাম। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? ওই দেখো, দুপুর বাজে 2:45, বেরোতে বেরোতে তাও 3টে বেজেই যাবে। আর ওই যে প্রতিষ্ঠাও রেডি হয়ে নিয়েছে, আর ওই যে ছেলেও রেডি। তোমাদের দাদা ভাই তো আর যাবে না, আর যত লৌকিকতা কর্তব্য সবকিছু করার দায়িত্ব আমার উপরেই বর্তায়। চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। আর এই যে সাদা চুড়িদার পরে আছে এ হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে, শাড়ি পরে আছে এ হচ্ছে আমার নিজের ননদ, আর এই যে পুচকেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার ননদের ছোট ছেলে, পিঙ্ক শাড়ি পরে আছে, ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। আর এ পাশে রয়েছে হচ্ছে আমার ননদের বড় ছেলে, পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুর, হলুদ গেঞ্জি পরে আছে, ইনি হচ্ছেন আমার এক মামা শ্বশুর। আমার শ্বশুরমশাই রয়েছে ওই পাশে, প্রতিষ্ঠাও রয়েছে এখানে, আর এই যে গুটি গুটি পায়ে আসছেন ইনি হচ্ছে আমার কাকি শাশুড়ি। আমি এখানে অনেকে ছিল, সবার সাথে তো পরিচয় তোমাদের করাতে পারলাম না, কেননা শ্রাদ্ধ বাড়িতে মোবাইল ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করাটা ঠিক আমার মার্জনীয় লাগে না। এবার চলে এসেছি খাওয়ার জায়গাতে, এখানে ভিডিও ক্লিপ একদমই বেশি কিছু রাখবো না, কেননা আমার খুব খারাপ লাগে এইসব ভিডিও করতে। আর এই যে আমার ননদরা ওই পাশে বসেছে খেতে, আর আমরা বসেছি এই পাশের টেবিলে। পার্সেলটা অর্ডার করা ছিল আর এক্ষুনি ডেলিভারি হলো। দেখি পার্সেলটা ঠিকঠাক এসেছে। ফাইনালি বক্স ওপেন হয়ে গেছে, আর দেখি কি এসছে। বাহ, দারুণ। অ্যাকচুয়ালি আমি কিচেন কন্টেনার অর্ডার করেছিলাম।
12 পিস কিচেন কন্টেনার। আর এই কন্টেনার গুলো দাম নিয়েছিল হচ্ছে 499। অ্যাকচুয়াল এটার দাম ছিল হচ্ছে 999 টাকার, আমি পেয়েছি 499। চলো নাও, আমি যেমন জিনিস অর্ডার দিয়েছিলাম আমি একদম সেম জিনিসই পেয়েছি। আর আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে এই মিনি এই কন্টেনার গুলো। এখন বাজে রাত্রি 10:30, আর এখন আমি আবার ফেরত চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। রাতে করে নিলাম রুটি, আর কিনে আনা হয়েছে চানা মশলা ফ্রাই, আর আম কেটে নেওয়া হয়েছে। আজকে 2 রকমের আম রয়েছে। কি কি আম? ল্যাংড়া আর ল্যাংড়া আর ও সরি, হিমসাগর আর চৌসা। ল্যাংড়া আনেনি, মানে এই আমগুলো নিজের পায়ে চলতে পারে আর কি। আর তোমাদের দাদা ভাই খাবে ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত আর মাছের ঝোল। আলু সেদ্ধটাকে মেখে দিতে হবে। আর চলো আজকে ব্লগটা আর কন্টিনিউ করবো না, এখানে শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।